নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। একে নাপাক, তার উপরে গোসলের ফরজ আদায় করলো না, সাবান মেখে তোয়ালে নিয়ে ভালো করে মুছে চলে এলো। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, অনেক মা বোন আছে, মায়েরা বোনেরা শুনে নিন, খবরদার এই অভ্যাস যেন আপনাদের মধ্যে না থাকে কোনোদিন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, ভোরের বেলা ফজরের আগে গোসল করে নাপাক থেকে পাক না হয়ে ফজরের নামাজটাই কাজা করে দিল, দিয়ে বেলা 10টার সময় উঠে গোসল করছে। খবরদার নয়। আল্লাহ রাসূল বলেছেন, ওই বাড়িতে আল্লাহর রহমত নাযিল হয় না যে বাড়ির স্ত্রী সকাল সকাল উঠে নাপাক থেকে পাক না হয়, ওই বাড়িতে আল্লাহর রহমত নাযিল হয় না। এই জন্য মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা আপনারা মনে করবেন আপনাদের উপরে নির্ভর করে স্বামীর রিজিক, স্ত্রীর উপরে নির্ভর করে স্বামীর রিজিক। কেন? মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, সকাল সকাল ফজরের নামাজ পড়বেন। যে সংসারের নারীরা ফজরের নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, ওই সংসারে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। স্বামীর ইনকাম কম ইনকাম হলেও দেখবেন ভালোভাবে সংসার চলছে, আর 1000 টাকা 1.5 লাখ টাকা মাসে ইনকাম করছে, খালি নি 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 হয়ে যাচ্ছে। কেন বলেন? বউ ঘুম থেকে ওঠে কটায়? বউ ঘুম থেকে বউমা ঘুম থেকে ওঠে কটায়? 5 ওয়াক্ত ধরে দিতে নামাজ তো পড়ে না। 5 ওয়াক্তই ধরে আল্লাহর রহমত হবে। শুনে নিন, ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী, ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী জানেন, ভালো মিস্ত্রি ঘর বানায় আর ভালো স্ত্রী ঘর সাজায়। আমি কি বোঝাতে পারছি আপনাদের? ভালো মিস্ত্রি ঘর বানায় আর ভালো স্ত্রী ঘর সাজায়। এজন্য আপনাদের মধ্যে ওই উত্তর রানীগাছির লোকেদের বলে যাচ্ছি, যত শ্রোতা বসে আছেন পুরুষরা, আপনাদের মধ্যে ওই লোকটা হলো উত্তম যার স্ত্রী হলো উত্তম, যার স্ত্রী নোংরা, যার স্ত্রী পাপী, যার স্ত্রী ব্যভিচারিণী, যার স্ত্রী পরকীয়ায় লিপ্ত, যার স্ত্রী রাসূলুল্লাহ আদেশ অনুযায়ী জাহান্নামী, ওই স্বামী হলো দুর্ভাগা হতভাগা স্বামীও। চলুন একটা একটা করে বলে দিচ্ছি। আজ বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনার বাড়িতে 3-4 রকমের মেয়ে আছে। করকম 4 রকমের নারী আছে। এখানে বসে আছে অনেকে। কে কে? আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী। এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আপনার বাড়িতে আছে। যাদের মা মরে গেছে তাদের কথা বাদ দেন, যাদের মেয়ের বিয়ে হয়ে গেছে তাদের কথা বাদ দেন, যাদের বোনের বিয়ে হয়ে গেছে তাদের কথা বাদ দেন। বাড়িতে আছে আপনার স্ত্রী, তাই তো? আর যাদের বাড়িতে 4টেও আছে, ভালো করে শুনে নিন। আজ বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে নিজেই সার্টিফিকেট দিতে পারবেন, নিজেই সার্টিফিকেট দেবেন, আমার মা, বোন, মেয়ে আর বউ, এই 4 জন জাহান্নামী না জান্নাতি। আজ এখান থেকে বলে যাচ্ছি, নবীর হাদিসগুলো বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন। যদি এই অভ্যাসগুলো যদি আপনার মায়ের মধ্যে থাকে, আপনার মা যত নামাজ পড়ুক আর সবে বরাতে সারা রাত জেগে সারাদিন হালুয়া রুটি করুক, জাহান্নামী। নবীজির হাদিসগুলো বলছি, দেখুন। নবীজি একদিন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী নারীদের পরিচয় কি? কোন নারীকে বুঝবো জাহান্নামী আর কোন নারীকে বুঝবো জান্নাতি? নবীজি বললেন, বেশ ভালো প্রশ্ন করেছো, শুনে নাও। যে নারীর মধ্যে, যে মেয়ে ছেলের মধ্যে এই অভ্যাসগুলো থাকবে, চোখ বন্ধ করে বুঝে নেবে ওই নারী যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, ও জাহান্নামী নারী। কি শুনে নিন। এই বাচ্চা, একদম চুপচাপ পাবে না। এই যে গুরুত্বপূর্ণ কথাটা একটু ভুল বুঝবেন না, ভালো করে বুঝে নিন। 1 নম্বর, নবীজি বললেন,
ওই নারী জাহান্নামী নারী, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকেদের সঙ্গে কথা বলছে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে। স্বামীকে দেখতে পারে না, পাড়ার লোকেদের সব দেখতে পারে। আল্লাহর নবী বলেছেন, যে নারীকে দেখবে স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, স্বামীর প্রতি ভালো ব্যবহার নেই, যে নারী স্বামীর কথাই রাগ করে, স্বামীকে দেখতে পারে না, জানবে ওই নারীকে শয়তানে ঘিরে ফেলেছে। শয়তান ঘিরে ফেলেছে ওই নারীকে। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে যখন কথা বলবেন মেজাজ দিয়ে কথা বলবেন না। এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, আজই আপনি বাড়ি গিয়ে আপনার মাকে বলবেন, মা খবরদার তুমি জাহান্নামটাকে কিনে নিও না, আব্বার সঙ্গে কথা বলবে মেজাজ দিয়ে বলো না। এ ক্ষমতাই যদি আপনার না থাকে, আপনি কিসের সন্তান? শিক্ষিত লোক, হ্যাঁ? আপনাকে শিক্ষিত বলতে ঘৃণা লাগে? আপনি কিসের মৌলবী সাহেব, মুফতি সাহেব? হ্যাঁ, আপনার মা আপনার বাপের সঙ্গে খারাপ আচরণ করে আর আপনি বাইরে ওয়াজ করে বেড়ান, কিয়ামতের মাঠে আপনাকে আগে ধরা হবে। এই অভ্যাস যদি আপনার বোনের মধ্যে থাকে, আপনার বোন আপনার বোনাই, কি বোনাই বলেন না দুলাভাই? বাবা দুলাভাই, আমরা বোনাই বলি, আচ্ছা যাই হোক বাবা। আপনার বোন যদি আপনার বোনাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনার উচিত, আপনি মানুষের চামড়া যদি আপনার গায়ে থাকে, মানুষের চামড়া যদি গায়ে থাকে, আপনি আপনার বোনকে বলবেন, এই দুলাভাইয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস তো স্বামীর সঙ্গে? এই কথা তো আপনি বলেন না, উল্টে আরো কি করেন, বোনের পক্ষ নিয়ে বোনাই দুলাভাইয়ের বিরুদ্ধে হাড়োয়া থানায় কত নির্যাতন কেস করতে গেছো বাপের বাড়িতে গিয়ে। আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে, আপনি আপনার মেয়েকে বলতে পারলেন না, এই মেয়ে ছেলে স্বামীর সঙ্গে কিভাবে কথা বলছিস? এ বলার অধিক ক্ষমতা আপনার নেই। আপনি বাপ, হ্যাঁ আপনি বাপ। আমাদের ঢোক, কবরে ঢোক, ঢোক কবরে, তোর বাপ হওয়ার স্বাদ মিটিয়ে দেবে, বাপ হওয়ার স্বাদ মিটিয়ে দেবে, কবরে ঢোক, কিয়ামতের মাঠে চল। বাস্তব বলে গেলাম বাপ। আপনি বাপ হয়েছে, মেয়ের কথায় উঠে বসেন, হ্যাঁ? জামাইয়ের নেওয়ার নাইটা দেখলেন না? আপনারা কি জানেন বাবা, আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলছি বাপ, ভারতে নারী নির্যাতন আইন আছে, আইন নেই? নারী নির্যাতন আইন আছে বলে মেয়ে ছেলেরা কি করে জানেন? সব স্বামী অত্যাচার করে না, এমনও স্বামী আছে ভালো, মিথ্যা অপবাদ দিয়ে তাদের জেল খাটাচ্ছে। কটা নেবেন? কটা নেবেন? ওই নারী নির্যাতন আইন আছে, মেয়ের বাপেরা অমনি ফুলে ব্যাং। মনে রেখো, দুনিয়াতে তুমি ভারতীয় আইনের এরম করলে কিয়ামতের মাঠে তোমাকে জাহান্নামে দেওয়া হবে, এটা মনে রেখো। ভারতে নারী নির্যাতন আইন আছে বলে নারীরা অন্যায় ভাবে কত শ্বশুরের নামে বদনাম দিয়েছে, কেস করেছে, কত শাশুড়ির নামে কেস করেছে, কত ননদের নামে কেস করেছে, কত দেওরের নামে, ভাসুরের নামে, জায়ের নামে, স্বামীর নামে কেস করেছে। সকলে খারাপ নয়। যেদিন ভারতে পুরুষ নির্যাতন আইন হবে, পুরুষ নির্যাতন আইন যেদিন হবে, সেদিন দেখবেন কত নারী জেলখানায় ঢুকবে তার কোনো ঠিক নেই। বাস্তবটাই বলে গেলাম। এক নাম্বার নবীজি বললেন, ওই নারী জাহান্নামী, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। ওই জন্য মা বোনদের বলে যাচ্ছি, জীবনে কোনো দিন স্বামীর সঙ্গে যখন কথা বলবেন মেজাজ দিয়ে কথা বলবেন না। স্বামী রেগে গেলে করবেন কি? চুপ করে থাকবেন আপনি। স্বামী রেগে গেলে চুপ করে থাকবেন। যখন স্বামীর রাগটা ঠান্ডা হয়ে যাবে, আপনি তখন ওকে বোঝাবেন যে এই রাগটা আপনার করা ঠিক হয়েছে কিনা বলুন। ওরে নারী, পুরুষ জাতি তোদের ইচ্ছে, তোরা পুরুষ জাতিকে চিনতেই পারলি না। পুরুষ এমন একটা জাতি, পুরুষ জাতিকে যখন তার ভুলটাকে ঠান্ডা ব্রেনে যখন ধরিয়ে দেওয়া হয়, ওই পুরুষ তখন নিজেই অন্যায় স্বীকার করে। ঠিক না বে ঠিক? বাস্তব কথা বললাম,
বাস্তবটাই বলে গেলাম। পুরুষকে যখন তার ভুলটাকে সংশোধন করে দিয়ে পরে যখন ঠান্ডা মেজাজে বলা হয় না, তখন পুরুষ স্বীকার করে, কিছু মনে করো না, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আর যদি কথার উপরে কথা বলে, মেজাজ গরম হয়ে যায়, তখন স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায়, স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায়। খবরদার নয়। 1 নাম্বার হলো ওই নারী জাহান্নামী, যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। 1 নাম্বার মনে রাখবেন, এটা বাপেরা খুব ভালো করে বলে যাচ্ছি। 2 নাম্বার, আমার মা বোনরা শুনে নিন, রাগ করবেন না মা, কবরে আমার যেতে হবে, আপনাদেরও কবরে শুতে হবে, কবরে কাউকে ছাড়বে না। 2 নাম্বার বলা হয় যে ওই নারী জাহান্নামী, ওই নারীকে কিয়ামতের মাঠে জাহান্নামে দেয়া হবে যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে এখানে বসে আছে, অনেক মা বোন